আমরা নামাজ পড়ি কি পড়ি না? পড়ি। যেমন আজকে বৃষ্টি হচ্ছে, মসজিদে আসা আমাদের জন্য আপনি আমি বলছি কষ্টকর হচ্ছে। ফজর যখন শীতকাল হয় তখন অজু করতে কি হয়ে যায়, খুব কষ্ট হয়ে যায়। জোহরে যখন ডিউটি থাকে তখন ডিউটি বাদ দিয়ে নামাজ পড়াটা আপনার জন্য অনেক কষ্টের কারণ হয়ে যায়। যখন 8 ঘন্টা ডিউটি করে আসরের সময় অফিস থেকে বের হন, মসজিদের আজান শুনে বলেন ক্লান্ত লাগছে, একটু রেস্ট নিয়ে নেই। এভাবে কখন যে জোহর চলে যায়, কখন যে আসর চলে যায়, কখন যে মাগরিব এশা চলে যায়, এটার কোনো খেয়াল থাকে না। আর ফজর পড়ি না বললেই তো চলে। তো এই যে আমাদের উপর এই আমল চলে আসলো, মাহে রমজানের রোজা চলে আসলো, এরপর যাকাত চলে আসলো, এরপর হজ চলে আসলো, এগুলো তো বা ব্যক্তিগত আমল, সবার জন্য কি আছে, পরিয়োগ আছে। এরপর আপনার জীবনে যে কষ্ট, এটা আবার আমার জীবনে নাই, আমার জীবনে যে কষ্ট, এটা আবার আপনার জীবনে নাই। সেই জন্য আমরা যখন দুঃখে পড়ে যাই তখন আল্লাহরে বলি, মালিক খুঁজে শুধু আমারে পাইছো নাকি? এই কষ্ট তো আমি নিতে পারছি না, ওরে দাও না কেন? ও তো নামাজ পড়ে না, ও তো ওখানে জেনা করে, ও তো ওখানে মদ খায়। তুমি যদি আযাব দেওয়ার মন চাইতো ওর উপর দিয়ে দিতা। আমি তো মসজিদের মুসল্লি, আমার উপর আযাব দেওয়ার কোনো দরকার নাই। এরকম অনেক কমেন্টস আমরা করি কি করি না? করি। তা আল্লাহ কোরআনে কি বলছে? আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা শোনো, তুমি যে কমেন্টস গুলো করছো এগুলো মানাই না। তুমি যে বলছো এটা আমি পারবো না, মানাই না, এটা আমার জন্য কষ্ট হচ্ছে, মানাই না। তুমি যে অভিযোগ করছো অমুকরে দাও নাই কেন, অমুকের উপর কষ্ট ঢেলে দাও নাই কেন, এগুলো তোমার মুখে মানাই না। কেন? আমি রহমান জানি আমার বান্দা কতটুকু নিতে পারবে, কতটুকু নিতে পারবে না। সে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে কোনো কাজের ভার কখনো দেই না, এমন বোঝা চাপিয়ে দেই না যেটা আমার বান্দা করতে পারবে না। আমার বান্দার সমস্ত শরীরের অবয়ব দেখে, কাঠামো দেখে, শক্তি দেখে আমি এমন কাজ দেই যেটা আমার বান্দা আদায় করতে পারবে। ঘোষণাকার আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কষ্টের সাধ্যের বাইরে কোনো কাজ আমি আল্লাহ চাপিয়ে দেই না। এটা ঘোষণাকার আল্লাহর ঘোষণা হচ্ছে আমি কষ্ট হবে এমন কোনো কাজ দেই না। যেমন আমরা পুরুষ মানুষ, আমাদেরকে 30 দিনে 30 দিন কি করতে হয়, নামাজ পড়তে হয়। কিন্তু মা জাতির মাসে কিছুদিন নামাজ কি আছে, মাফ করে দেওয়া, কাজানা আদায় করতে হবে এরকম না, ডাইরেক্ট মাফ করে দেওয়া। কেন? আল্লাহ জানে যেটা আপনি আমি পারবো সেটা আমার মা, আমার বোন, আমার ওয়াইফ পারবে না। আল্লাহ বলেন নারী জাতি আমি তো রহমান, দুঃখ আমি বুঝি। তোমাদের যেই সময়টা কষ্টকর হয় মাসে 3, 5, 7 দিন, আমি রহমান যেহেতু সামর্থ্যের বাইরে বোঝা চাপিয়ে দেই না। তোমরা নারীদের জন্য মাসে 3, 5, 7 দিন আমি আল্লাহ নামাজ মাফ করে দিয়েছি। এটা ঘোষণাকার আল্লাহ। দেখছেন আল্লাহ ছেলেও পারবে কিনা দেখেছে, মেয়ে পারবে কিনা দেখেছে। ছেলের শরীরের অবয়ব, নারীর শরীরের অবয়ব দুইটা একরকম নয় বলে মালিক বলে তুমি যেটা পারবে তোমার বোন সেটা পারবে না। তুমি 30 দিনে 30 দিন নামাজ পড়বে, তোমার বোনের জন্য আমি মাসে 3, 5, 7 দিন নামাজ কি করে দিয়েছি, মাফ করে দিয়েছি। কেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তো আপনি যদি বলেন ফজর আমার জন্য কষ্টকর হয়ে যায়, আল্লাহ বলে তোমার কষ্ট হয় এমন কোন কাজ আমি চাপিয়ে দেই না। আল্লাহ বলে তুমি পারবে, আর আপনি বলছেন আমি পারবো না। আল্লাহ বলে জোহর তুমি পারবে, আপনি বলছেন আমি পারবো না। আল্লাহ বলে আসর তুমি পারবে, আপনি বলছেন আমি পারবো না। আল্লাহ বলে মাগরিব এশা তুমি পারবে, আপনি বলছেন আমি পারবো না। তাহলে আল্লাহ বলে পারবে, যিনি বানাইছে উনি বলে পারবে, আমি বলি পারবো না। তো এই কথাটাতে ঈমান থাকবে না ঈমান চলে যাবে? ঈমান চলে যাবে। কারণ আল্লাহ বলছে তোর কষ্ট হয় এমন কিছু আমি দিব না। সেই জন্যই আল্লাহ তো নামাজ দিয়েছিল 50 ওয়াক্ত। তো আল্লাহ জানে না এই 50 পারবে না? হ্যাঁ জানে তো। সেই জন্য মাঝখানে মুসা আলাইহিস সালামকে দাঁড় করে দিয়েছে। কেন? হাবিব যখন রহমানকে দেখে ফেলেছে, আল্লাহ যখন দেখে ফেলেছে, আনন্দে এমন আত্মহারা ছিলেন, আল্লাহ প্রেমে এমন বিভোর ছিলেন, রহমানের প্রেমে এমন ডুবে গিয়েছিলেন যে আমার হাবিব 50 ওয়াক্ত যখন নিয়েছেন কিছু বলে নাই, আপত্তি করে নাই। কারণ রহমান দিয়েছে,
হাবিবের রহমান নিয়েছে। উনি যখন চলে আসছে, আল্লাহ বলে কালিম আমার হাবিব চলে যাবে, তুমি মাঝখানে একটু আটকে দিও। কেন? আমার বান্দা 50 পারবে না। হাবিব যেহেতু রহমানকে দেখে ফেলেছে, এমন অবস্থা হয়ে গেছে, মা জাগাল বাসারু ওমা তাগা, আমার হাবিবের দৃষ্টি ডানে বামে যায় নাই। হাবিবকে আমি অনেক কিছু দেখাইয়াছি, হাবিবের দৃষ্টি ওদিকে যায় নাই। কারণ যে আল্লাহ দেখে তার মাখলুক দেখার সময় আর হয় না। যে মালিক দেখে ফেলেছে, সে কি আর অন্য কিছু দেখবে? যে জান্নাত দেখে এরা যদি জাহান্নাম দেখতে বলেও জীবনে দেখবে না। ও বলবে যে এটা দেখার, এটা দেখে ফেলেছে, আমি জাহান্নাম দেখবো কেন? তো যেখানে হাবিব দেখছে মাহবুবকে, সেখানে চোখ এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ আছে? প্রেমে বিভোর হয়ে গেছে। কার? মালিকের প্রেমে। সেই জন্য আল্লাহর প্রেমে এত বিভোর হয়ে গেছে, আল্লাহ বলে গিফট দিলাম, হাবিব বলে নিয়ে নিলাম। আল্লাহ বলে কালিম দাঁড়িয়ে যাও, কারণ বান্দা পারবে না। যখন নিয়ে যাচ্ছে, কালিম বললেন হাদিয়া নিলেন বুঝি? হ্যাঁ। কি নিলেন? সে মেরাজ করলাম, মেরাজ নিয়ে যাচ্ছি। কত? সে 50। সে পারবে না তো, সে আমি বনি ইসরাইলের নবী ছিলাম, ভালো অভিজ্ঞতা আছে আমার, পারবে না, কমায়া নেন। হাবিব যায়, মালিক বলে 5। হাবিব যায়, মালিক বলে 5 কমায়া দিলাম। কমাইতে কমাইতে কত? 45। তো কালিম যখন 45 ক্রস হয়ে গেছে, বাকি আছে কত? 5। কালিম বলছে পারবে না, হাবিব বলে কমাইতে লজ্জা লাগছে। তার মানে হাবিবের বিশ্বাস, হাবিবের ইয়াকিন, উম্মত 5 ওয়াক্ত পারবে। তা আল্লাহ জ্বলছেন হাবিব আপনি যেখানে থেমে গেছেন, আমিও সেখানে থেমে গেলাম। হাবিব বলে উম্মত পারবে, আল্লাহ বলে বান্দা পারবে, আর আমি উম্মত হইয়া হাবিবুল্লাহর মালিকের বান্দা হয়ে বলছি পারবো না। আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, পারবি না এমন কোনো কিছু দেই নাই, যেটা পারবি সেটাই করার জন্য ফরজ করে দিয়েছে। এটা ঘোষণা কার? আল্লাহ। তা আপনি একটু গভীরভাবে যদি খেয়াল করে দেখেন, আমার যে বিল্ডিংটা ইঞ্জিনিয়ারে ড্রয়িং করে, উনি এসে দেখভাল করে, যখন বিল্ডিংটা 100তে 100 হয়, আমরা শুধু স্যালারি দিই না, সাথে কি দিই? একটু বকশিস বোনাস দিয়ে দিই। কথা ঠিক না? কেন? পছন্দ হয়েছে। আপনি ডাক্তারের কাছে গেছেন, আইসিইউতে চলে গেছেন, নিঃশ্বাস একটু আপ ডাউনে কি হচ্ছে, সমস্যা হচ্ছে, আপনি আল্লাহ তাআলার মর্জি 2 দিন পর আপনি সুস্থ হয়ে গেছেন, বিল ধরিয়ে দিয়েছে 2 লাখ বা 3 লাখ, কিন্তু আপনি 2-3 লাখ দেন না, আপনি ডাক্তারের উপর খুশি হয়ে কিছু বোনাস দেন। এরকম দেওয়া হয় কি হয় না? হয়। আমার বাচ্চা হয়েছে, বাচ্চা দিয়েছে কে? আল্লাহ। তো মেডিকেলে যখন আমার ওয়াইফ ছিল, আমি শুধু ডাক্তারকে বকশিস দিই নাই, যারা নার্স ছিল তাদেরকেও কি দিয়েছি? বকশিস দিয়েছি। পুরা মেডিকেল আমি মিষ্টি কি করে দিয়েছি? বিতরণ করে দিয়েছি। কেন? আমি খুশি হয়েছি যে এই মেডিকেলে, এই হসপিটালে আমার বাচ্চাটা সুস্থ মতো কি হয়েছে, দুনিয়ার চোখ দেখেছে, দুনিয়ার মুখ দেখেছে, সেই জন্য আমি বোনাস দিলাম। তা আমার মালিক বলে সামান্য ডাক্তার, এটা ওয়াসিলা, এটা অপারেশন করেছে, হয়তো বা আইসিইউতে তোকে দিয়েছে, তুই বেতনও দিয়েছিস, বোনাসও দিয়েছিস, আর আমি 24 ঘন্টা তোকে কোন প্রকার আইসিইউ ছাড়া, যেই হসপিটাল ছাড়া, ডাক্তার ছাড়া যে অক্সিজেন দিলাম, তার বিনিময়ে তুই আমাকে কি দিয়েছিস? আপনি কখনো থ্যাঙ্কস বলেছেন? আলহামদুলিল্লাহ বলতে আমাদের লজ্জা হয়, আর শুকরুলিল্লাহ আমাদের মুখ দিয়ে বের হয় না, রব্বে করিমের প্রশংসা আমার বের হয় না। আপনি দুনিয়ার দিকে তাকান, দেখবেন কিছু প্রাণী আছে সিজদার মতো হয়ে আছে, আছে না? সাপ বলেন, সাপ কিসের মতো হয়ে আছে? সিজদার মতো হয়ে আছে। কচ্ছপ সিজদার মতো হয়ে আছে। মাছ কিসের মতো হয়ে আছে? সিজদার মতো হয়ে আছে। সিজদার মতো। দেখেন কচ্ছপ দেখবেন কিভাবে হাঁটছে, সিজদা, দাঁড়াইতে পারে না, সিজদার মতো হয়ে আছে। আপনি সাপের দিকে দেখেন, সিজদার মতো হয়ে আছে। মাছের দিকে দেখেন, তিমি মাছ হোক, সেটা কি হচ্ছে, কিসের মতো হয়ে আছে? সিজদার মতো হয়ে আছে। সেটা হাঙ্গর হোক, সিজদার মতো হয়ে আছে। আর পৃথিবীর বড় বড় প্রাণীর দিকে দেখান, সেটা বাঘ হোক, সেটা মহিষ হোক, সেটা গরু হোক, রুকুর মতো হয়ে আছে। দাঁড়াইতে পারে না জীবনে কখনো। এগুলো একটু দেখবেন। আল্লাহ বলছে আফালা তাতাদাব্বারুন, তোমরা এগুলো নিয়ে ভাবো না কেন? তোমরা এগুলো গবেষণা করে না কেন? তাহলে কেউ সিজদার মতো হয়ে আছে, চাইলে রুকু হইতে পারছে না। মাছ কি রুকু দিতে পারবে? পারবে না। সাপ কি রুকু দিতে পারবে? পারবে না। কারণ সিজদার মতো চড়ায় আছে। আর গরু, ছাগল, মহিষকে আল্লাহ কিসের মতো বানাই দিছে? রুকুর মতো বানাই দিছে। একমাত্র আপনাকে মালিক এমন ভাবে সুজা দাঁড় করাই দিছে, বান্দা রুকু দিতে চাইলে রুকুর মতো হইতে পারে,
সিজদা দিতে চাইলে সিজদার মতো হইতে পারে, ঘুমানোর সময় হাত পা ছিটিয়ে দিতে চাইলে হাত পা ছিটিয়ে দিতে পারে, অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে মুছারানো দরকার সেইভাবে করতে পারে, গাছ দাঁড়াইতে পারে, কিন্তু রুকু সিজদা দেওয়ার কোনো সুযোগ নাই, নড়াচড়া করতে পারে না। আল্লাহ কাউকে দাঁড় করায় রাখছি, রুকুতেও যাইতে পারে না, সিজদাতেও যাইতে পারে না, কাউরে রুকুতে দিয়ে দিছি, দাঁড়াইতেও পারে না, বসতেও ভালো করে শুইতেও পারে না, কাউরে রুকুতে দিছি, সে জীবনে কখনো দাঁড়াইতে পারে না। বান্দা তোকে এমন ভাবে বানাইছি তুই দাঁড়াইতেও পারিস, চেয়ারেও বসতে পারিস, নিচেও বসতে পারিস, তুই লড়তে পারিস, তুই ডানে যেতে পারিস, তুই বামে যেতে পারিস, তুই ব্যথা পাইলে চিৎকার করতে পারিস, তুই আনন্দ পাইলে হাসি দিয়ে মানুষকে জানিয়ে দিতে পারিস। তো এত বড় নিয়ামত দেওয়ার পরে দাঁড়ানো যখন ছিলাম, অহংকার একটু কাজ করে মালিক বলে আল্লাহু আকবার বল, আমরা আল্লাহু আকবার বললাম। যে রুকুতে চা, যেভাবে গরু ছাগল মহিষ বাঘ চলে গেছে, আমরা রুকুতে চলে গেলাম, বললাম সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ বলে সিজদায় যা, যখন সিজদায় গেলাম আমার নাক লেগে গেছে, আমার কপাল মাটিতে লেগে গেছে। আল্লাহ বলে কোথায় গিয়েছিস? আমরা বললাম সিজদায়। কপাল কোথায়? আমরা বললাম মাটিতে। নাক কোথায়? আমরা বললাম মাটিতে। তোর আচরণ কিরকম? আমি বললাম আচরণ হচ্ছে স্টিল দাঁড়ানো। তো সেখান থেকে কোথায় চলে গেছিস? মাটিতে। তো দাঁড়ানো থেকে যখন সিজদায় মাটিতে চলে গেছিস, সেখানে বল সুবহানা রাব্বিয়াল আলা। মালিক আমি বড় নই, সমস্ত প্রশংসা বড়ত্ব মহত্ব সবগুলো তোমার। কোথায় গিয়ে বলতে বলেছে? মাটিতে কপাল নাক লাগায়া জিহ্বা দিয়ে আমাদেরকে স্বীকৃতি নিচ্ছে। যেই লম্বা হওয়া মানুষটা মাটিতে গিয়ে বলবি সুবহানা রাব্বিয়াল আলা, এটাই তোর বোনাস, এটাই তোর শুকরিয়া, এটাই তোর ইবাদত। শুধু মালিক এতটুকুই চেয়েছে, বান্দা বলে এটা নাকি আমরা পারবো না। আল্লাহ এটাই চেয়েছে যে সুইদাকে আমি কিভাবে বানিয়েছি, তোর মতো তো আমি কাউরে মানাই নাই। তুই গরুর দিকে তাকা, তুই হাতির দিকে তাকা, তুই বাঘের দিকে তাকা, তুই সিংহের দিকে তাকা, ওরা তো তোর মতো না। এই রুকুতে যে আছে সে তোর মতো হাত পা বিছাইয়া কি করতে পারে না, ঘুমাইতে পারে না। আমি তোকে দাঁড়ানোর সুযোগ দিয়েছি, রুকুতে যাওয়ার সুযোগ দিয়েছি, সিজদায় যাওয়ার সুযোগ দিয়েছি। তুই শুধুমাত্র 5 টাইম এসে সুবহানা রাব্বিয়াল আলা বলবি। এটাও যদি কষ্টকর হয় তো দুনিয়ার শুকরিয়া আদায় করবি কখন, আর জান্নাতের শুকরিয়া আদায় করবি কখন? সেই জন্য আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার বান্দার সামর্থ্যের বাইরে কোনো বোঝা আমি চাপিয়ে দেই নাই। আমার বান্দা যদি ফজর কন্টিনিউ করতে চায়, আমার বান্দা পারবে। আমার বান্দা যদি জোহর পড়তে চায়, আমার বান্দা পারবে। আমার বান্দা যদি মাগরিব আসর এশা পড়তে চায়, আমার বান্দা পারবে। শুধু 5 ওয়াক্ত নয়, আমার বান্দা যদি তাহাজ্জুদ যাই নামাজে কাটাইতে চায়, এটাও আমি আল্লাহ আমার বান্দার জন্য সহজ করে দিয়ে দিব। তা আল্লাহ আপনাকে বলছে আমি সামর্থ্যের বাইরে কোনো কাজ করি নাই। সেজন্য আমাদের উপর মাঝে মাঝে বিপদ আসে। ইমাম সাহেব বলে বিপদ আসে না এরকম তো না, খতিব বলে বিপদ আসে না সেরকম না, মুসল্লি বলে আপনাকে ছেড়ে দেওয়া হবে ওই রকম না। আল্লাহ নিজেই কোরআনে বলছে ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বিপদ আসবে, আমি আল্লাহ পরীক্ষা করব, তোমার কষ্ট আসবে। সেজন্য আপনার কষ্টের ধরন আমার কষ্টের ধরন একরকম নয়। কিন্তু আপনি মনে করছেন এটা মনে হয় আমি সামলাতে পারবো না, আমি মনে করছি এটা মনে হয় আমার মতে হবে না, মনে হয় আপনার কষ্ট যেটা আল্লাহ সেই কষ্টের ধরন আমাকে দেয় নাই। আমার কষ্টের ধরন যেটা আল্লাহ সেটা আপনাকে দেয় নাই। সেইটাই আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যেই কষ্ট যেই সইতে পারবে আমি আল্লাহ তারই সে কষ্ট দেই। যে সইতে পারবে না আমি আল্লাহ বুঝার বাহিরে ওই রকম কষ্ট আমার বান্দারে কখনো দেয় না। তখন বিপদ চলে আসে, তখন আমরা বুঝি মনে হয় পারবো না, আর থেমে যাওয়া উচিত। এখনই সবগুলা কি করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া উচিত। এটা সামাল দেওয়া সম্ভব নয়। কিন্তু এরকম কত মুসিবত চলে গেছে, এখন যদি মনে হয় হাসি ছাড়া আর কিছু আছে না, মানে হাসি আসে যে এটা নিয়ে আমি এত টেনশন করছিলাম, এটা নিয়ে আমি সব কাজ বন্ধ করে দিব বলছিলাম, এটার জন্য আমি সব ছেড়ে দিব বলছিলাম,
অথচ এটা কোনো বিষয় না, চলে যখন গেছে এটা আমার কাছে হাসির একটা পাত্র হয়ে গেছে। সেই জন্য ক্লাস 8 আপনি যেই জন্য কেঁদেছিলেন, মনে করছিলেন এটা হয়তোবা পার পাওয়া সম্ভব নয়। ক্লাস 10-এ যেই জন্য আফসোস করছিলেন, মনে হয়েছিল জীবন মনে হয় এটা ছাড়া চলে না। ইন্টারে এসে যেটার জন্য কেঁদেছিলেন, মনে হয়েছিল আমার ভবিষ্যৎ মনে হয় অন্ধকার হয়ে গেছে। ইউনিভার্সিটির দরজায় গিয়ে যখন বলেছিলেন যে এটা যদি না হয় মনে হয় আমি পারবো না, কিন্তু আজকে আপনি বুকে হাত দিয়ে ভাবেন যেগুলার জন্য কাঁদছিলাম এগুলা হয় নাই, আমার জীবনে কিছুই হয় নাই। এটা আমার কোনো বিষয়বস্তুর মধ্যে নাই, শুধু শুধু কান্না করছিলাম। আজকে এসে মনে হচ্ছে এগুলো কিছুই না। তা আমরা যে কাঁদছিলাম, এত কিছু করছিলাম, সেদিন মনে করছিলাম এটা ছাড়া মনে হয় চলবে না, কিন্তু এখন এসে দাঁড়িয়ে বলছে এটার চেয়ে ভালো কিছু আল্লাহ আরো দিয়েছে। সেজন্য আল্লাহ বলছে তুমি যেটা কষ্ট সইতে পারবা, তোমার কষ্টের ধরন একরকম হবে, আপনি যেটা সইতে পারবেন আপনার কষ্টের ধরন আর রকম হবে, উনি যেটা সইতে পারবে ওনার কষ্টের ধরন আর একরকম হবে। একজনের কষ্টের ধরন একরকম দিয়া মালিক বলছে তুমি এটা সইতে পারবা, আর আপনি যদি বলেন আমি পারবো না, আল্লাহ বলে আমার কথার উপর কথা বলা এটা বান্দার কখনো মানায় না। কথা ঠিক না? সেজন্য আপনার মুসিবত একরকম হয়ে যাবে, ওনার মুসিবত আরেক রকম হয়ে যাবে। ওনার মুসিবতের সাথে আমার মুসিবত মিলবে না। যতই মুসিবত আসুক আল্লাহরে বলবেন না অমুকরে দাও নাই কেন, আমারে কেন খুঁজি পাইলা, আমি কি দোষ করছি, শুধু খুঁজে কি আমারে পাও নাকি, এই শব্দ কখনো বলা যাবে না। আল্লাহ বলে তুই পারবি বিদায় এ কষ্টটা তোমাকে দিয়েছে, না হইলে উড়ে দিতাম, কিন্তু ও পারবে না। তা আল্লাহ বলছে যে যতটুকু সামর্থ্য, কোয়ালিটি, ক্যাপাসিটি নিতে পারে আমি আল্লাহ ততটুকু দিয়া তার জীবনের গুনাহ মাফ করায়া সে কবরে আসার আগে তাকে আমি জান্নাতি রূপে আমার মেহমান হিসেবে নিয়ে আসি। এটা হচ্ছে 1 নম্বর। এরপর আল্লাহ বলছে লাহা মা কাসাবাত, সে যাই করে সে তাই পাবে, সে যা উপার্জন করে সে তাই পাবে। লাহা মা কাসাবাত, মানুষ তাই পাবে যা সে অর্জন করে, উপার্জন করে। ওয়া আলাইহা মাকতাসাবাত, তার উপর তাই বর্তাবে যা সে উপার্জন করেছে। তাই আল্লাহ আপনাকে বলছে তোমার কাজের দায়ভার তোমাকে নিতে হবে, আমার কাজের দায়ভার আমাকে নিতে হবে। আল্লাহ বলছে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, তাই পাওয়া যা তুমি কি করেছো দুনিয়াতে করেছো, যা তুমি দুনিয়াতে উপার্জন করেছো আমি আল্লাহ কাল হাসরে তা বুঝিয়ে দিব। ওয়া আলাইহা মাকতাসাবাত, তার উপর তাই বর্তাবে সে দুনিয়াতে যা অর্জন করেছে। এখানে একটা হচ্ছে কাসাবাত ও একটা হচ্ছে মাকতাসাবাত। কাসাব মানেও কাজ অর্জন করা, ইকতিসাবা মানে অর্জন করা। কাসাব মানে সহজ কাজকে বোঝায়। আল্লাহ এখানে বলছেন লাহা মা কাসাবাত, যা দুনিয়াতে সে ভালো কাজ করেছে আমি আল্লাহ তার জাররা জাররা পরিমাণ যেই প্রতিদান পাবে সবগুলো বুঝিয়ে দিয়ে দিব। তাহলে এখানে কাসাব মানে সহজ কাজ। কি কাজ? ওয়া আলাইহা, তার উপর বর্তাবে মাকতাসাবাত, যা সে উপার্জন করেছে। এখানে ইকতিসাব মানে কঠিন কাজ, তো সহজ মানে আল্লাহ বলছে সওয়াবের কাজ, ভালো কাজ। ইকতিসাব মানে গুনার কাজ, কঠিন কাজ। তা আল্লাহ এই আয়াতের মাধ্যমে আপনাদেরকে আমাদেরকে জানিয়ে দিচ্ছে ভালো কাজ করা সহজ, খারাপ কাজ করা কঠিন। কিন্তু আপনি খারাপ কাজে মানুষ বেশি না ভালো কাজে মানুষ বেশি? খারাপ কাজে মানুষ বেশি। তা আল্লাহ বলছে লাহা মা কাসাবাত, তাই পাবা যা তুমি অর্জন করেছো। ওয়া আলাইহা মাকতাসাবাত, তাই তোমার উপর বর্তাবে যা তুমি উপার্জন করেছো। তা আল্লাহ বলছে তা পাবা যা তুমি ভালো কাজ করেছো, শাস্তি তাই বর্তাবে যা দুনিয়াতে খারাপ কাজ করেছো। আল্লাহ খারাপকে বলছে কঠিন, ভালোকে বলছে সহজ। যেমন সিনেমায় যাবেন, টিকিট কিনতে হয় টাকা দিয়ে, মসজিদে আসবেন টাকা দিয়ে কি টিকিট কিনতে হয়? তাহলে কোনটা সহজ? সিনেমায় যাওয়া না মসজিদে আসা? মসজিদে আসা। গানের মঞ্চে যাবেন, কারো গান শুনবেন, খেলোয়াড় দেখবেন, স্টেডিয়ামে যাবেন, টিকিট কিনে গরমের মধ্যে থাকতে হয়। স্টেডিয়ামে কি এসি আছে নাকি? নাই। তো এসিও নাই, আবার বসার মতো তেমন জায়গাও নাই। স্টেডিয়ামে 3-4 ঘন্টা সূর্যের তাপ দিয়া কি দেখলেন? খেলা দেখলেন, 2.5-3 ঘন্টা যাই দেখলেন, কোনো কাজে আসছে? তো স্টেডিয়ামে যাওয়াটা কঠিন, কিন্তু মসজিদে ফ্যান আছে, বেশি গরম লাগলে এসি আছে, বেশি গরম লাগলে চাটাই তুলে ফেললে নিচে কি আছে? টাইস আছে, ঠান্ডা উঠবে, উপর থেকেও ঠান্ডা, নিচ থেকেও
ঠান্ডা। আল্লাহ বলে ওখানে গেলে গরম লাগবে, মসজিদ যেহেতু বাইতুল্লাহ, সেখানে আমি একটা জান্নাতি আবহাওয়া দিয়ে পরিবেশ তোমার অনুকূলে করে দিয়ে দিব। তাহলে ভালো কাজ করা কি সহজ, খারাপ কাজ করা? এখন আপনি বলবেন হুজুর আমি আনন্দ পাই সিনেমা হলে গেলে। অবশ্যই আনন্দ পাওয়া যায়। খেলা দেখলে ছক্কা মারছে আরেকজনে চিল্লাই উঠে, এখানে চায়ের দোকানে এরকম হয় কি হয় না? কোথায় গোল হয়ে গেল, কোথায় চিৎকার রিয়াকশন আসলো? তাহলে এগুলো আনন্দের কারণে। তাহলে খেলা দেখলে ভালো লাগে, নাচ দেখলে ভালো লাগে, স্টেডিয়ামে গেলে ভালো লাগবে, নাচলে ভালো লাগবে, সিনেমা দেখলে ভালো লাগবে, মাদকের আসরে বসলে ভালো লাগবে। যেমন খায়া দায়া মিছিল মিটিং করে কি করে না করে, তো ওদের লাভ কি? নেতার ছেলে তো কানাডায় পড়ে, আপনার কি কাজ? আপনি যে চিল্লান ভালো লাগে, 200 টাকা দিলেও ভালো লাগে, 5-10 টাকা দিলেও ভালো লাগে, সিঙ্গারা সমুসো দিলেও ভালো লাগে। দুনিয়া যে আমার জীবন যে মার্ডার হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আমার মা বাবা যে জায়নামাজে আমার জন্য সুখের পানি ছেড়ে দিয়েছে, এর পরেও আমার হোশ হয় না। আমার জীবনটা আমি আপনি 200 টাকার বিনিময়ে তলিয়ে দিয়ে যাচ্ছি। এরকম হচ্ছে কি হচ্ছে না? ভালো লাগে। কোন নেতার ছেলে এরকম মাঠে নামাইতে কখনো দেখছেন নি? দেখবেন না। ওনারা ভালো মতো পড়ালেখা করে কানাডায় গিয়ে, অস্ট্রেলিয়ায় গিয়ে, আমেরিকায় গিয়ে পড়ালেখা করে এরপরে ওনারা ডাইরেক্ট এসে এমপি মন্ত্রী হয়ে যাবে। কিন্তু আপনার কোনো ভবিষ্যৎ নাই। দুসময়ে আপনাকে শুধু জেল ছাড়া আর কিছুই নাই। সুসময়ে 200 টাকা সমোসা সিঙ্গারা ছাড়া আপনার কপালে জীবনে আর কিছু জুটবে না। মরার পরে মায়ের ছাড়া আর কিছু জুটবে না। কথা ঠিক আছে না? পরিবর্তন হলে এখনই পরিবর্তন হন, বুঝার অনেক সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। সেই জন্য ওই সেই দিক যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ সেটার জন্য আফসোস করেছে। আল্লাহ নিজে আফসোস করছে, কি বানাইলাম তোরে, তুই কোথায় চলে যাস? আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোকে তো আমি সবার উচ্চ করে, সুন্দর করে, সবচেয়ে বড় কোয়ালিটি দিয়ে, মর্যাদাপূর্ণ দিয়ে বানিয়েছিলাম। কিন্তু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তুই তো নিচের দিকে যাস কেন? তোর মাকাম তো ছিল উপরে, কিন্তু তোর কর্মকাণ্ড, তোর এই সব কাজকর্ম তোকে উপরে নেয় নাই, মানুষ থেকে পশুর কাতারে বানিয়ে দিয়ে দিয়েছে। আল্লাহ বলছে। সুতরাং আমাদেরকে বুঝার সময় চলে যাচ্ছে, সময় খুবই সংকীর্ণ ভেবে চলে যাচ্ছে। এমন সময় যাচ্ছে যে সময় আমাদের ঈমান রাখাটা কি হয়ে যাচ্ছে? কঠিন হয়ে যাচ্ছে। আমার রসুল নিজেই বলতেছেন, তোমরা দেখবা নামাজ পড়বে, তোমরা দেখবা রোজা রাখবে, তোমরা দেখবা দাড়ি টুপি জুব্বা থাকবে, কিন্তু তারা মুমিন নয়। সেজন্য গতকালকে একটা ভিডিও দেখলাম, বাইতুল মোকাররমের মুসল্লি, দাড়িও আছে ভালো আলহামদুলিল্লাহ, পাঞ্জাবিও পড়ছে, পায়জামাও পড়ছে। যখন তার পাঞ্জাবি খুলছে দেখা যাচ্ছে এখানে টেটু করা, এখানে খ্রিস্টানের কি রয়েছে, চিহ্ন রয়েছে, তার দাড়িও আছে, টুপিও আছে। বড় মুসল্লি বেশ ধরে জাতীয় মসজিদে নামাজ পড়ছে। মুসল্লির সন্দেহ লেগেছে বিদায় কয়েকজন যখন ধরে পাঞ্জাবিটা খুলে দেখলো তার মুসলমানিত্বের কিছুই নাই, এখানে খ্রিস্টানের কি করা, টেটু করা। এরকম কত মুসল্লি সেজে আমাদের ভেতরে ঢুকে এই ইসলামকে কলঙ্কিত করতে ষড়যন্ত্রে লিপ্ত আছে, তার কোনো হিসাব নাই। এখনই আমাদেরকে বুঝতে হবে। সেই জন্য আমরা আসি ফেতনার সময়ে। আল্লাহ যেন আমাদেরকে ফেতনা থেকে বাঁচার তৌফিক নসিব করেন। তাহলে খারাপ কাজ করতে আনন্দ লাগে কেন? শয়তান নিজে আল্লাহকে বলেছে, মালিক আমি যত খারাপ কাজ আছে এগুলোকে সুন্দর করে জাইন সাজাবো, রোমাঞ্চ করে দিব, দেখতে চোখে দেখতে সুন্দর লাগবে, কানে শুনতে সুন্দর লাগবে, জিহ্বা দিয়ে বলতে সুন্দর লাগবে, স্পর্শ করতে কি লাগবে, সুন্দর লাগবে। কিন্তু নামাজে দাঁড়ান, আপনি গান শুনছেন, কত আপনার মনোযোগ, গানের প্রত্যেকটা শব্দ যেন আপনি তাহকিক করছেন, প্রত্যেকটা শব্দ যেন আপনি তফসির করছেন, কোন শব্দ কোন আঙ্গিকে বয়ে যাচ্ছে, কোনটা দক্ষিণের আবহাওয়ার সাথে চলে যাচ্ছে, কোনটা উত্তরের আবহাওয়ার সাথে চলে যাচ্ছে, একদম শব্দ টু শব্দ আপনি বসছেন এবং আপনি গান শুনে সুখের পানি কি করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। কিন্তু আপনি কালামুল্লাহ শুনছেন, রহমানের কথা শুনছেন। কখনো আল্লাহ বলছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, কখনো বলছে এমন ভাবে ধরবো যে ধরা থেকে কখনো মুক্তি পাবে না। কই আমার মন তো কখনো ভয়ে কেঁপে ওঠে না। কখনো বলছে আর রহমান আল্লামাল কোরআন, কই আমার মন তো আনন্দে কখনো হেসে উঠে না। করছি নামাজ কিন্তু মনোযোগ চলে যায় ডানে, মনোযোগ চলে যায় বামে। গানের মঞ্চে বসলাম, মনোযোগ ঠিক আছে, কিন্তু নামাজে আসলে মনোযোগ কি হয় না, ঠিক
ঠিক হয় না। 100টা থিওরি দেওয়ার পরেও আপনার আমার মনোযোগ ঠিক থাকে না। মনোযোগ কখনো ডানে চলে যায়, মনোযোগ কখনো বামে চলে যায়। আমাদেরকে অনেকেই ফর্মুলা জিজ্ঞেস করে, হুজুর নামাজে মনোযোগ রাখবো কেমনে? আমরা বলি যখন দাঁড়াবেন তখন চোখ থাকবে সিজদার মাকামে, যখন রুকুতে যাবেন তখন চোখ থাকবে কোথায়? পায়ের দিকে, দেখবেন মনোযোগ যাবে না। কখনো বলি সুবহান রব্বিয়াল আযীম 3 বার বলিয়েন না, 7 বার বলেন। সিজদায় গিয়ে সুবহান রব্বিয়াল আলা 3 বার 1 বার বলিয়েন না, 7 বার বলেন। মনোযোগ কি থাকবে? ঠিক থাকবে। কখনো বলি পিছনে মনে করেন আজরাইল দাঁড়ায় আছে, আপনার ডানে জান্নাত দাঁড়ায় আছে, আপনার বামে জাহান্নাম দাঁড়ায় আছে, আপনি ফুল সিরাতে দাঁড়ায় আছেন, আপনার সামনে রহমান আপনার নামাজ দেখতে আসে। এভাবে করে নামাজ পড়েন, এরপরেও মনোযোগ থাকে না। আপনি একটু কল্পনা করতে বলছি আপনার শাহী রগের কাছে রহমান আছে, আপনাকে কল্পনা করতে বলছি আপনার পিছনে কি আছে? আজরাইল আছে। আপনি দাঁড়িয়ে আছেন ফুল সিরাতের উপরে, আপনার ডানে জান্নাত বামে জাহান্নাম। এইভাবে নামাজ পড়েন, এরপরেও মনোযোগ ঠিক রাখতে পারি না। তারপরে বলি হ্যাঁ এইভাবে নামাজ পড়েন, এটা আপনার শেষ নামাজ, আর 2 মিনিট পর আপনি মরে যাবেন। আপনার শেষ নামাজ পড়ে মনে করে নামাজ পড়েন, এরপরেও মনোযোগ ঠিক থাকে না। কিন্তু সিনেমা দেখলে মনোযোগ ঠিক থাকে, গানের আসরে মনোযোগ ঠিক থাকে। শয়তান বলছে জাইন মুজাইন, টাইস দিয়ে এসি দিয়ে ফ্যান দিয়ে যেভাবে সাজানো হয়, আমি খারাপ কাজগুলাকে সাজাবো। এরপরে মাওলা তোমাকে বলছি, আমি সিনেমা হলে বসবো না, আমি নাটকে বসবো না, আমি জেনায় বসবো না, আমি স্টেডিয়ামে বসবো না, আমি সিরাতে মুস্তাকিমের রাস্তায় বসবো। যেই বান্দা তোমার দিকে আসবে তাকে তোমার পথ থেকে বাধা দিয়ে জাহান্নামের পথে নিয়ে যাবে। এটা ঘোষণা কার? শয়তানের। শয়তানে বলতেছে প্রথমে খারাপ কাজ তো সাজাবে সুন্দর করে। কে? শয়তানে। সেজন্য এগুলো আমাদের ভালো লাগে, গান ভালো লাগবে, খেলা ভালো লাগবে, নাটক ভালো লাগবে, জেনা ভালো লাগবে, মাদক ভালো লাগবে, হানাহানি রক্তপাত এগুলো কি লাগবে? ভালো লাগবে। কিন্তু ও বলতেছে আমি কিন্তু সিনেমা হলে থাকি না। কে বলতেছে? শয়তান। আপনি মনে করছেন শয়তান মনে হয় সিনেমা হলে তাকে মনে হয়। এ বলছেন আমি সিনেমা হলে থাকি না, আমি নাটকে থাকি না, আমি যেখানে জেনা চলে সেখানে। কেন? ওরা যা শয়তান হয়ে বসে আছে সেখানে আমি তাকে কি করব? যারা শয়তান হয়ে বসে আছে মিনাল জিন্নাতি ওয়ান্নাস, যারা শয়তান হয়ে বসে আছে ওই সিনেমা হলে গিয়ে আমি কি করতাম? যারা নাটকের মধ্যে শয়তান হয়ে বসে আছে ওদেরকে দেখে আমি কি করব? তো তুমি বসবা কোথায়? আল্লাহরে বলছে মালিক তুমি যে বলছো সিরাতে মুস্তাকিম, আর বান্দারে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে দোয়া তুমি শিখাই দিছো ওই সিরাতে মুস্তাকিমের মূল রুটে বসে থাকবো। যখন তোমার কাছে কেউ আসবে তাকে আমি এভাবে দাঁড় করায়া সিনেমা নাটক জেনা বেবিচার এগুলাকে সুন্দর করে মুজাইন করে কাউকে ডানে পাঠাই দিব, কাউকে বামে পাঠাইয়া দিব, কাউকে উত্তরে পাঠাইয়া দিব, কাউরে দক্ষিণে পাঠাইয়া দিব, কাউরে পশ্চিমে পাঠাইয়া দিব। সেই জন্য আল্লাহ বলছে হাবিব আপনি যখন খারাপ কাজের আধিক্যতা দেখেন আপনি আশ্চর্য হন, লও আজাবা, আপনাকে আশ্চর্য করে দেয়। কেন? সিনেমাতে মানুষ বেশি যায়, নাটকে মানুষ বেশি যায়, মেলায় মানুষ বেশি যায়, উলঙ্গপনায় মানুষ বেশি যায়। এটা আমাকে নয় হাবিবুল্লাহকে আশ্চর্য করবে। আল্লাহ বলছে আপনাকে আশ্চর্য করে দিবে। যখন আপনি খারাপ কাজের আধিক্যতা দেখবেন তো আপনি সিনেমা দেখলে, নাটক দেখলে, জেনার মহল দেখলে আশ্চর্য হবেন। আল্লাহ বলে হ্যাঁ আশ্চর্য হবি। কেন? খারাপ কাজে মানুষ বেশি থাকবে, কিন্তু তুই বড় ভাগ্যবান ওই লক্ষ খারাপ মানুষের ভিড়ে আমি আল্লাহ তোকে কবুল করি নাই, আমি অল্প জান্নাতীর কাতারে তোমাকে কবুল করে নিয়েছে। তাহলে আল্লাহ বলছে লাহা মা কাসাবাত, তাই পাওয়া যা তুমি কি করেছো, অর্জন করেছো। ওয়া আলাইহা মাকতাসাবাত, এবং তাই তোমার উপর বর্তাবে যা তুমি উপার্জন করেছো। তো কাসাব মানে সহজ কাজ। আল্লাহ বলছে ভালো কাজগুলো সহজ, খারাপ কাজগুলো কঠিন। এখন আপনি বলবেন হুজুর ভালো কাজ তো কঠিন মনে হয়, খারাপ কাজ তো কি মনে হয়? সহজ মনে। কারণ নামাজ পড়তে একটু কি লাগে? কঠিন লাগে। ফজরের নামাজে শীতকালে অজু করতে কঠিন লাগে, হজ করতে কঠিন লাগে। যে টাকাটা কষ্ট করে প্যাকেটে ঢুকাইলেন সেটা আবার বের করে যাকাত দিতে কি লাগে? কঠিন লাগে। সেই সকাল থেকে সূর্য ডুবা পর্যন্ত রোজা রাখতে কঠিন লাগে। তো তোমার তো বলা দরকার লাহা মাকতাসাবাত, কারণ ভালো কাজগুলো কি মনে হয়?
কঠিন। আর খারাপ কাজ করলে বন্ধু একটা সাথে আড্ডা দিলে এমনি সিগারেট মুখে চলে আসে, এটা তো সহজ মনে হয়। 10 জন বসলে, মাদকের আসরে বসলে, আমি খাবো না বললেও 5 জন যখন খায় তখন আর আমি নিজেকে কি করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। কবরস্থানে বসে যখন মানুষ তাস খেলা বসে তখন আমিও বসি, খেলবো না নিয়ত করে, কিন্তু আধা ঘন্টা যাইতে না যাইতে আমিও কি হয়ে যায়, সেখানে শরীক হয়ে যায়। এগুলো তো ভালো মনে হয় মালিক, এগুলো সহজ মনে হয়। আল্লাহ বলে না, আমার কথা তুমি বুঝো নাই। হ্যাঁ, ভালো কাজ করতে কঠিন মনে হয়। যেমন আপনি যদি সৎ মানুষ থাকতে চান তাহলে আপনাকে কঠিনভাবে পড়তে হবে, আপনাকে সৎ উপার্জন করতে হলে পরিশ্রম করতে হবে, আপনাকে ভালো কাজের ব্যবস্থা করতে হলে কঠিন হবে। আপনি যে স্যালারি পাবেন যদি বাম হাত না দেন, আপনি মাস শেষে দেখবেন চলতে গিয়ে কিছু কষ্ট অনুভব হবে। হবে কি হবে না? হবে। হালাল রুজিতে চলা যায়, ঋণ হয় না, কিন্তু কষ্ট হয়। ঋণ হয় না, কি হয়? হালাল যদি রিজিক থাকে কষ্ট হয়, চলা যায়, কিন্তু ঋণ হয় না। কিন্তু যাদের বাম হাতের কি থাকবে, স্পর্শ থাকবে, কলমের কালিতে দুর্নীতি থাকবে, সেখানে বেতন যদি 20,000 হয়, সেখানে যখন আপনার এমনি প্যাকেটে 3 লাখ ঢুকে যায়, চলতে কি কষ্ট হয়? তা আল্লাহ বলতেছে ভালো কাজ সহজ, খারাপ কাজ কি কঠিন। আমি দেখতেছি খারাপ কাজ সহজ, ভালো কাজ কি কঠিন। কারণ বাম হাত চালানোটা সহজ, না চালানোটা কঠিন। আমার ভাই যখন আমার পাশের চেয়ারে বসে কলমের কালিতে 3 লাখ নিয়ে নেয়, তখন আমি যখন আমার কলমের কালিকে বলি সৎভাবে উপার্জন কর, তখন আমার কলমও তো বলে ইতে যদি 3 লাখ নিতে পারে তুই 2 লাখ নিলে সমস্যা কি? কথা ঠিক না? এরকম কতজনের চাকরি চলে গেছে তার কোনো হিসাব নাই, কারণ পুরা টেবিল সব দুর্নীতি করে। এই বলে আমি করব না, তুই না করলে চাকরি করার কি নাই, দরকার নাই, রিজাইন দিয়ে চলে যা। এরকম কতজনকে চলে যেতে হয়েছে। তা আল্লাহ বলে ভালো কাজ সহজ, খারাপ কাজ কঠিন। কিন্তু দুনিয়ার যেই সিস্টেম, সেখানে দেখছি খারাপ কাজ সহজ, ভালো কাজ কঠিন। আপনি যখন ভালো চাকরি করতে চাইবেন আপনাকে কিছু ঘুষ দিতে হবে, কিন্তু আপনি নিজের যোগ্যতায় চাকরি পাওয়া বড় কঠিন। এরকম অসংখ্য বেকার আমাদের মুসল্লির ভিতরে আছে না নাই? আছে। কিছু দিতে পারে নাই বিদায়, মামা চাচার কল নাই বিদায় চাকরি হয় না। এরকম অনেক মুসল্লি এখানেও আছে, আছে না? আছে। তাহলে তো কি হয়েছে? ভালো কাজ কি কঠিন, খারাপ কাজ কি সহজ। কিন্তু আল্লাহ বলছে লাহা মা কাসাবা, ভালো কাজ সহজ, ওয়া আলাইহা মাকতাসাবাত। ইকতিসাব যখন বলা হয়, খারাপ কাজ কঠিন কেন? আল্লাহ বলে হ্যাঁ, ভালো কাজ করতে কষ্ট হবে, তোমাকে ভালো করে পড়তে হবে, প্রস্তুত হইতে হবে। তোমার বিল্ডিং হয়তো বা 5টা নাও থাকতে পারে, তোমার বাংলো হয়তো বা 20টা নাও থাকতে পারে, তোমার 200-300 কোটি টাকা হয়তো বিদেশের জমিনে নাও যাইতে পারে, কিন্তু ভালো কাজ করা কঠিন। কিন্তু যেটা ফল পাবা, যেটা তুমি অর্জন করবা, যেটা তুমি প্রতিদান পাবা, এটার চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। কিন্তু খারাপ কাজ যেটা সহজ, কথা ঠিক, বাম হাতে আসে, কলমের কালি দিয়ে আসে, এত কিছু করার পরেও, কোটি কোটি টাকার সম্পদ পাওয়ার পরেও লজ্জিত, অপমানিত হয়ে পালিয়ে যেতে হয়। কথা ঠিক না? আজকে হোক, অতীতে হোক, বর্তমানে হোক, ভবিষ্যতে হোক, আপনি কখনো খারাপ অর্জন কখনো খাইতে পারবেন না। এটা বাস্তবতা। বাস্তবতা। এটা আজকে হোক, এটা অতীতে হোক, সেটা বর্তমান হোক, সেটা ভবিষ্যৎ হোক, সেটা পরে হোক, এটা 100 বছর পরে হোক। কিন্তু আপনি যখন উপার্জন করবেন হারাম উপায়ে, আপনি কখনো এটাকে কি করতে পারবেন না, গিলতে পারবেন না। এটা আপনি মুখ দিয়ে ঢুকাইতে পারবেন না। কেন? আপনাকে অপমানিত হতে হবে, আপনাকে লজ্জিত হতে হবে, আপনাকে দুনিয়াতেও খারাপ শাস্তি পেতে হবে, আখিরাতেও কোনো মুক্তি নাই। কেন? হকুল্লাহ, আল্লাহ চাইলে মাফ করতে পারে। হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করলে আল্লাহ জীবনে কখনো কি করবে না, মাফ করবে না। সেই জন্য আপনারা মাঝে মাঝে আমাদের খতিবদের খুতবা শুনে মাথা ঘুরাই যায়, বলবেন হুজুর কেমন? আমরা বলি রমজানে দিনের বেলায় রোজা রাখলে, রাত্রে কিয়ামুল লাইল তাহাজ্জুদ করলে আল্লাহ পুরা জিন্দেগির গুনাহ কি করে দিবে, মাফ করে দিবে। আপনারা খুশি হয়ে গেছেন, তওবা করে বললেন আল্লাহ কি সুযোগ দিয়ে দিলা, 30 দিনে শুধু রোজা রাখবো, আর রাত্রে তারাবিয়া তাহাজ্জুদ পড়লে তো গোনা কি হয়ে গেছে, মাফ হয়ে গেছে। এদিকে মানুষ থেকে টাকা পয়সা মারি দিয়া, কষ্ট দিয়া আপনি আসছেন মসজিদে মুসল্লি হইতে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব দিয়ে দিছেন। কার কথায়? হুজুরের কথায়। হুজুর কি মিথ্যা বলেছে? না, বুখারীতে হাদিস আছে তো, মুসলিমে হাদিস আছে তো। এটা কোন হাদিস? এটা হচ্ছে আল্লাহর হক নিয়ে। আল্লাহ হচ্ছে বান্দা এই 11 মাস নামাজ রোজায় যদি ইবাদত হকুল্লাহতে বেশ কম হয়, রমজানের তওবার কারণে মাফ করে দিব। কিন্তু বান্দার হকে বেশ কম হইলে দাড়ি 5 ফুট করলেও জীবনে কখনো মাফ পাওয়া যাবে না।
শুধু হাদিস অর্ধেক শুনি চলে যাবেন না, এটা পুরাটা শুনবেন। কোনটা হক্কুল্লাহ, কোনটা হক্কুল ইবাদ, এটা শুনতে হবে। নাহলে অর্ধেক শুনি চলে গেলে তখন মনে করবেন মনে হয় কোনো একটা পাহাড়ে জঙ্গলে যাইয়া 40 দিন রিয়াজত করলে মনে হয় মাফ হয়ে যাবে। না, এটা মাফ হবে না। সেজন্য খারাপ কাজ কঠিন বলেছে, ভালো কাজ সহজ বলেছে। কেন? ভালো কাজ করতে বাম হাতও চালাইতে হয় না, ভালো কাজ করতে দুর্নীতিও করতে হয় না, ভালো কাজ করতে মানুষকে কষ্টও দিতে হয় না, ভালো কাজ করতে কারো ব্যাপারে কারো দ্বিমত পোষণ করতে হয় না। সুতরাং ভালো কাজ করলে দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। হ্যাঁ, দুনিয়াতে কিছু মুসিবত আসবে, হয়তোবা আপনি যেমন ইউসুফ আলাইহিস ইসলামকে জেলে যেতে হয়েছে, তো গেছে বিদায় কি ওনার মান সম্মান কমে গেছে? না। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে জেলে যাইতে হয়েছে, তাই বলে কি ওনার মান সম্মান কমে গেছে? না। হযরতে আহমদ ইবনে হাম্বলকে 100 দুররা দেওয়া হয়েছে, তাই বলে কি ওনার মান সম্মান কমে গেছে? না। ইমাম বুখারী এমন একজন আমিরুল মুমিনিন ফিল হাদিস, উনি যখন শেষ মুহূর্তে মানুষ এত বেশি অপমানিত করছে, উনি 2 হাত তুলে বলছেন মালিক, উনি একটা চ্যাপ্টার করেছে বুখারী শরীফে, মৃত্যু কামনা করা জায়েজ নাই। এটা বুখারী শরীফে একটা চ্যাপ্টার আছে, আলাদা অধ্যায় আছে, মৃত্যু কামনা করা কি নাই, জায়েজ নাই। যতই মুসিবতে পড়েন আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে আমি আল্লাহ কোনো বোঝা চাপায়া দেই না। যতই কষ্ট হোক আত্মহত্যা করা যাবে না, যতই কষ্ট পান ফ্যানের সিলিং এ ঝুলানো যাবে না, যতই কষ্ট পান বিষ পান করা যাবে না, যতই কষ্ট পান আপনি মৃত্যু কামনা করতে পারবেন না। কেন? যিনি হায়াতের মালিক উনি মৃত্যু দেওয়ার মালিক। হায়াত মত কার হাতে? আমার মাওলার হাতে। সেজন্য এটা পাওয়া যাবে না। ইমাম বুখারী আলাদা চ্যাপ্টার করেছে, মৃত্যু কামনা করা যাবে না। সেই ইমাম বুখারী মানুষের এত কষ্ট পেয়েছে, লাস্টে এসে উনি শেষে এসে উনি দোয়া করেছেন মালিক মৃত্যু কামনা করা জায়েজ নাই। আমি নিজে হাদিস কোট করেছি, কিন্তু এমন একটা পর্যায়ে চলে এসেছি আমি তোমার বান্দাদের কষ্ট আর নিতে পারছি না। মালিক আমি ইমাম বুখারী মৃত্যু কামনা করছি, আমাকে মরণ দিয়ে দাও। কতটুকু মুসিবতে গেলে, কতটুকু শেষ দরজায় গেলে ইমাম বুখারীর মতো মানুষকে আমরা ইজ্জত দিতে পারি নাই, সেখানে আপনি আমি আর কি ইজ্জত পাবো? সুতরাং ইজ্জতের মালিককে আল্লাহ। আল্লাহ ইজ্জতের মালিক। দুনিয়ার ইজ্জত দিয়ে আমার কি হবে? কে ফেসবুকে লিখলো এটা দিয়ে আমার কি হবে? কে কি কমেন্টস করলো সেটা দিয়ে আমার কি হবে? আর আমি তো একটা ফটকা মানুষ, আমার তো না এলম আছে না আমল আছে। আমরা কি ইমাম বুখারীর মতো আমিরুল মুমিনিন ফিল হাদিস, যিনি বুখারী শরীফ লেখার পরে আছে 1400 বছর চলে গেছে, আমাদের মতো না, যারা মুহাদ্দিসে আজম বলা হয়, যারা স্বপনে নয়নে রসুলকে দেখে, ওনারা যখন ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের কিতাব পড়াচ্ছে, ওনাদেরকে স্বপ্নে দেখাচ্ছে, এই ইমাম তুমি এই হাদিসের কিতাব পড়াচ্ছ, এটা তো ইমাম শাফি লিখেছে, কিন্তু আমি যেটা লিখেছি সেটা তো তুমি পড়াচ্ছ না। আমি তখন মুহাদ্দিস বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কোন হাদিসের কিতাব লিখেছেন? এটা তো আমি জানি না। তখন আমার রাসূল বলে কেন? ওই আমার আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী যে সহিহ আল বুখারী লিখেছে, এটা ইমাম বুখারী লিখে নাই, এটা তো আমি রাসূল নিজে লিখে দিয়েছে। আমার রাসূল মুহাদ্দিসদেরকে স্বপ্নে দেখাচ্ছে এটা পড়াও, সহিহ বুখারী পড়াও, এটা আমি লিখেছি। অথচ লিখছেন কে? ইমাম বুখারী সংকলন করছেন, কিন্তু মুহাদ্দিসদেরকে স্বপ্নে দেখাচ্ছেন না না এটা ওর লেখা না, এটা আমার লেখা, ও আমার থেকে অনুমতি নিয়ে সংকলন করেছে। এরকম একটা জাত শেষের দিকে এসে বলছেন মালিক আমি নিজে চ্যাপ্টার রচনা করেছি যে মৃত্যু কামনা করা জায়েজ নাই, কিন্তু আমি নিজে বলছি আমাকে ইন্তেকাল দিয়ে দেন, মৃত্যু দিয়ে দেন, আমি আর নিতে পারছি না। আল্লাহর দরবারে দোয়া করতে দেরি, ইন্তেকাল হইতে কি হয় নাই? দেরি হয় নাই। ইন্তেকাল হতে দেরি। ওনাকে কবরস্থানের রওজাতে যখন দাফন করাইছে, ওই মাটি থেকে এমন সুগন্ধি বের হয়েছে, মানুষ মাটি নিতে 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 ইমাম বুখারীকে দাফন করা সম্ভব হচ্ছে না, পরে সেটাতে ঢালাই দিয়ে দিতে হয়েছে। এমন শান ওনার বের হয়ে গেছে ইমাম বুখারীর কবরে আনোয়ার থেকে। সেই জন্য আপনি হয়তোবা দুনিয়াতে কিছুদিন লাঞ্ছিত হবেন, এটা আল্লাহর একটা পরীক্ষা। আপনি দুনিয়াতে কিছুদিন হয়তোবা অপমানিত হবেন, এটা মালিকের ইচ্ছা, এটা আপনি আল্লাহর উপর ছেড়ে দেন। মালিক আপনার যদি এটাতে ভালো লাগে আমি এটাতে খুশি আছি, এতটুকু আপনি ছেড়ে দেন, দেখবেন আপনার জীবনে সম্মান তাজিম সবগুলো কাছ থেকে আসে? আল্লাহ থেকে আসে। দুনিয়ার মানুষের ইজ্জত থেকে মালিকের ইজ্জত বড় জিনিস। সেই জন্য আল্লাহ বলছে ভালো কাজ সহজ, খারাপ কাজ কঠিন। কেন? খারাপ কাজ অর্জন করা সহজ, কিন্তু প্রতিদানটা বড় কষ্টকর হয়। ভালো কাজ অর্জন করা কঠিন, কিন্তু প্রতিদান যেটা পাওয়া জান্নাতুল ফেরদাউস, এটা হাজার মানুষ তোমার দিকে তাকায়া আফসোস করবে, কাশ আমি যদি ওর মতো হইতে পারতাম, কাশ আমার চালচলন যদি ওর মতো হইতে পারতাম। সেই জন্য আল্লাহ বলছে আমি কষ্টের সাধ্যের বাইরে আর কোনো কি করি না, কষ্টর বাইরে কোনো বোঝা দেই না। তুমি তাই পাবা যা তুমি পৃথিবীতে অর্জন করেছো, তুমি তাই তোমার উপর বর্তাবে যা তুমি উপার্জন করেছো। সেই জন্য আপনি 12 কাজ করতে
কষ্ট হবে, কিন্তু প্রতিদান ফলদায়ক হবে, আরামদায়ক হবে। খারাপ কাজ করা কঠিন হবে, কিন্তু প্রতিদান কি হবে না, কখনো ভালো হবে না। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশুদিন, দুনিয়ায় না হয় আখিরাতে। আল্লাহ বলে ছাড়বো না, কারণ আমি যাকে পাকড়াও করি তাকে শদীদ কঠিনভাবে ধরি। এই ধরা কখনো কি হয় না, মুক্তি পাওয়া যায় না। সেজন্য আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। সেই জন্য এটা জিনিসটা মনে রাখবেন, মালিক ছাড় দেন, ছেড়ে দেন না। সেজন্য আমরা যাই বলবো, আমি যেতে কানে দাঁড়াইছি, আমাকে কোরআন সুন্নাহর কথা বলতে হবে। আপনি কোন দল করেন এটা আমার দেখার সুযোগ হবে না। দুনিয়ার দল এক জিনিস, আল্লাহ এবং রসুলের দল আরেক জিনিস। আমাকে দেখতে হবে পৃথিবী রাজি হচ্ছে না আল্লাহ এবং রসুল রাজি হচ্ছে। পৃথিবী যদি নারাজও হয়, আল্লাহ এবং রসুল যদি রাজি হয়, আমাকে সেই পথে এগাইতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। বাস এটাই আমাদের ফয়সালা। সেজন্য আমাদের কথায় কখনো কষ্ট পাবেন না, আমাদের কথায় কখনো রাগ করবেন না, আমাদের কথায় কখনো দুঃখ নিয়ে যাবেন না। কেন? আমরা কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি না, আমরা কথা বলি আল্লাহ এবং রসুল যা বলেছে। সেই জন্য মসজিদ যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা মসজিদে এমন করা উচিত, মসজিদকে রাজনীতি মুক্ত করে ইমামকে স্বাধীন করে দিতে হবে। ইমাম যেন কোরআন সুন্নাহর পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, অন্যায়ের বিপক্ষে যেন মন খুলে কথা বলতে পারে। দুনিয়ার দল এক জিনিস, কিন্তু আল্লাহ এবং রসুলের সিস্টেম আরেক জিনিস। মসজিদের মিম্বারটা আল্লাহ এবং রসুলের, এটার বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। সেজন্য আপনি কখনো কষ্ট নিয়ে যাবেন না যে উনি এরকম বললেন কেন, উনি মনে হয় আমার দলকে বলেছেন, মনে হয় উনি মনে হয় আমাকে বলেছেন। কেন ভাই, আমি আপনার দলকে কেন বলবো? কারণ আমরা তো রাজনীতি মুক্ত মানুষ। দল নিয়ে আমাদের চিন্তা না, আমাদের চিন্তা চেতনা হচ্ছে আল্লাহ এবং রসুল যা বলেছে এটা পৃথিবীতে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে কিনা। কারণ আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না অমুক দলের পক্ষে কথা বলেছিস, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না অমুক দলের বিপক্ষে কথা বলেছিস, কিন্তু আল্লাহ আমারে জিজ্ঞেস করবে মিম্বরে দাঁড়ানোর মতো তৌফিক আমি দিয়েছিলাম, কোরআন সুন্নাহর কোন কোন কথা গোপন করেছিস হিসাব দে। সেই দিন আমি তো আপনি তো আমার পক্ষে হয়ে দাঁড়াবেন না, সেদিন আমাকে খুলে খুলে বলতে হবে। সেই জন্য আমাকে বাঁচানোর জন্য আমাকে হক কথা বলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে হক কথা বলার তৌফিক নসিব করে।